This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাহ, এবার হয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। MDH এর চাঙ্কি চাট মশলা, জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা yes MDH। নমস্কার, দেখছেন টিভি9 বাংলা। বেঙ্গল ব্রেকিং নিয়ে আপনাদের সঙ্গে আমি অনির্বাণ, আর আমার সঙ্গে রয়েছে আমি শর্মিষ্ঠা। তবে সবার প্রথমে আপনাদের নজর নিয়ে যাব সেই 7টা পয়েন্টে, যে 7টা খবর আগামী 1 ঘন্টায় আমরা তুলে ধরবো। অনির্বাণ, একেবারে আমি পিসিআর কে বলবো বিগ বলে প্লে করতে আজকে 7টা ইস্যু। অনির্বাণ, কোন ইস্যুর দিকে আমরা নজর রাখছি? প্রথমেই মারে শাসক বাঁচায়কে। আপনারা শুনেছেন রাখে হরি মারেকে, কিন্তু যদি হরি মানে শাসকই মারে তাহলে কে বাঁচায়? শুধু তো মারা নয়, যে বাঁচাতে আসছে সেও মার খাচ্ছে। বলবো আপনাদেরকে, বাংলা বাঁচাতে গালি, অর্থাৎ বাংলা ভাষার জন্য এত দরদ, বাংলা বাঁচানোর জন্য শেষমেশ গালি, তাও আবার বাংলা ভাষায় নয়, হিন্দিতে। কে দিলেন, কোথায় দিলেন, সবটাই বলবো আপনাদের। আজকে তৃতীয় বিষয়, বিচ্ছিন্ন দ্বীপ গ্রাম বা প্রত্যন্ত এলাকাগুলিতে জানেন তো একটা শাকের গুরুত্ব কতটা? 15টা গ্রাম এই শাকর উপর জুড়ে রয়েছে এবং এর সঙ্গে তাদের জীবনযাত্রা ভীষণভাবে নির্ভরশীল। কিন্তু সেই শাকও ভেঙে পড়েছে। কবে ঠিক হবে, কোথায় ঘটেছে ঘটনা, জানাবো আপনাদেরকে। থাকছে ডেইলি ঠান্ডা হাওয়া, ডেইলি প্যাসেঞ্জারদের জন্য কোথা থেকে আসবে সে খবর দেবো আপনাদের। আর আছে পথে ভণ্ডুল সমাধান পাড়ায় এসছিল, করে দেওয়ার কথা ছিল, কিন্তু সেই সমাধান পাড়ায় আসতেই যে সমস্যার কথা তুলে ধরলেন মানুষ, তাতেই ভণ্ডুল হয়ে গেল সমাধান। কেন, কি সমস্যা বলবো আপনাদের। এরপরের ইস্যু হচ্ছে আম সুপারির ঘাঁটি। আমের মাটিতে সুপারির ঘাঁটি, আবার সুপারির কেস, আবারও আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন। কাকে সুপারি দেওয়া হলো, কার বিরুদ্ধে সুপারি দেওয়া হলো, জানাবো আপনাদেরকে। আর আমাদের শেষ ইস্যু প্রাণ হাতে স্কুলে। আমরা প্রত্যেকদিনে এরকম খবর আপনাদের সামনে তুলে ধরছি, যাতে প্রশাসন বা যারা দায়িত্বে রয়েছেন তাদের নজর খোলে। প্রত্যন্ত এলাকা এখনো জলের তলায় রয়েছে, সে কারণে বাচ্চাগুলোকে কিভাবে স্কুলে যেতে হচ্ছে, বিভিন্ন জায়গার ছবি আপনাদের সামনে তুলে ধরবো। তবে সবার প্রথমে কোন খবর? সবার আগে আজকে ওই মারে শাসক বাঁচায়কে, কোচবিহারের কথা। যাদের রাখার কথা ছিল তারাই মারছে, তাদের মার খাওয়ার পর যারা বাঁচাতে আসছে তারাও মার খাচ্ছে। আক্রান্তদের দেখতে গিয়ে আক্রান্ত বিজেপি। কোচবিহারের দিনহাটায় বিজেপির বিধায়ক প্রতিনিধি দলের উপরে হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। মুখ বেঁধে লাঠি এবং বাঁশ দিয়ে মারধর, বাঁচাতে গিয়ে মার খেয়ে ফিরছেন বিজেপি বিধায়ক দল। বিজেপি শাসিত রাজ্যে পরিযায়ী শ্রমিকদের মার খাওয়ার কারণেই নাকি এমন পাল্টা মারের জনরোষ। বিতর্কের মুখে এমনি অদ্ভুত সাফাই উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর। যাকে আপনি সাফাই ভাববেন না হুমকি ভাববেন, হুঁশিয়ারি ভাববেন, সেটা আপনার বিবেচনার বিষয়। ঘটনা ঘিরে আপাতত সরগরম রাজ্য রাজনীতি। বিরোধী দলনেতার গাড়িতে হামলার পরে 3 দিনও কাটেনি, কোচবিহারে বিজেপি তৃণমূলের ফের তুলকালাম। এবার আক্রান্তদের দেখতে গিয়েই আক্রান্ত বিজেপি। মঙ্গলবার খাগড়াবাড়ির পরে যত কাণ্ড দিনহাটায়। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী খাস তালুকে বিজেপি বিধায়ক প্রতিনিধিদের উপরে হামলা, মুখে কাপড় বেঁধে বাঁশ হাতে তাড়া করার অভিযোগ। তৃণমূলের মহিলা রোহিঙ্গা মুখ বেঁধে তারা লাঠি বাঁশ দিয়ে এসে ঢিল দিচ্ছে বাড়িতে, আপনারা দেখেছেন। আমাদের মহিলা মোর্চার কোচবিহার জেলার সভানেত্রী অর্পিতা নারায়ণের উপর দেখুন তার রক্ত বেরিয়েছে। এই মহিলাদেরই তো তারা বলছেন যে রোহিঙ্গা, শাখা সিঁদুর পরা মহিলা, রাজবংশী মহিলা, তাদেরকে অনুপ্রবেশকারী, তাদেরকে রোহিঙ্গা বলা হচ্ছে। বিজেপির অভিযোগ, দিনহাটায় তাদের দলের মণ্ডল সভাপতি ও এক পঞ্চায়েত সদস্যের বাড়িতে হামলা চালিয়েছে তৃণমূল। এমনকি রেয়াত করা হয়নি অন্তঃসত্ত্বাকেও। তাদের পাশে দাঁড়াতে এদিন দিনহাটার শালমারায় যান বিজেপির প্রতিনিধি দলের সদস্যরা, তখনই হামলার অভিযোগ। মাননীয় মুখ্যমন্ত্রী নিজে আসুন, তিনি একবার দেখে যান তারই মন্ত্রী উদুবাবু তার এলাকায় কিভাবে নারকীয় অত্যাচার চালাচ্ছে সাধারণ মানুষ, প্রান্তিক রাজবংশী সমাজের উপরে। বিজেপি বিধায়ক প্রতিনিধিদের দাবি, শাসক দলের হাতে আক্রান্ত দলীয় কর্মীর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন, কিন্তু উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী পাল্টা তাদের বিরুদ্ধেই উস্কানির অভিযোগ তুলেছেন। মহিলাদের একটাই বক্তব্য যে আমাদের আত্মীয় স্বজন, আমাদের পরিজনেরা
যখন বিজেপি শাসিত রাজ্যগুলোতে আক্রান্ত হচ্ছে, তারা কিন্তু ক্রমশ ক্ষুব্ধ হয়ে যাচ্ছে, স্থানীয় নেতাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। তাহলে কি এমন ঘটনা ভবিষ্যতেও ঘটবে? ঘুরিয়ে সে হুঁশিয়ারি দিতে চাইলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী। শুভেন্দু অধিকারী কোচবিহারে এসে কোচবিহারের মানুষদের রোহিঙ্গা বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়ার চেষ্টা করেছে, তার বিরুদ্ধে মানুষ গর্জে উঠেছে। তবে এই প্রথম নয়, এর আগে শীতলকুচির বিজেপি বিধায়ক বরেন বর্মনকে ঘিরে বিক্ষোভ দেখিয়েছে তৃণমূল। কয়েকদিন পরে খোকসাডাঙ্গা রেল স্টেশনের কাছে বিধায়ক সুশীল বর্মনের গাড়ি ঘেরাও করে মারধরের অভিযোগ ওঠে। এরপর গত মঙ্গলবার কোচবিহারের খাগড়াবাড়িতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গাড়িতে হামলার ঘটনা। অভিযুক্ত সেই তৃণমূল। এই ঘটনায় রাজ্যপাল যেদিন রাজ্য সরকারের কাছে রিপোর্ট চেয়ে পাঠালেন, সেদিনই কোচবিহারের দিনহাটায় বিজেপির বিধায়ক প্রতিনিধি দলের উপরে হামলার অভিযোগ। তা নিয়ে সরগরম বঙ্গ রাজনীতি। গত লোকসভা ভোটে কোচবিহার আসনটি বিজেপির হাত থেকে ছিনিয়ে নিয়েছে তৃণমূল। এবার লক্ষ্য 9 বিধানসভায় পদ্মের ঘাঁটি ভাঙা। তাই কি দুই ফুলের সংঘাত? সপ্তমে। কোচবিহার থেকে সুমন কল্যাণ ভদ্র রিপোর্ট, TV9 বাংলা। দিনহাটার ছবি দেখাচ্ছিলাম, যেখানে রাজ্যের শাসক দলের বিরুদ্ধে মারের অভিযোগ উঠছে। এবার মালদায় নিয়ে যাব, যেখানে খুন হয়ে যাওয়ার ভয় খোদ তৃণমূল নেতার। শটান পুলিশ সুপারের দ্বারস্থ হয়েছেন তিনি। কারা ষড়যন্ত্র করছে তা খোলসা করেননি তিনি, তবে দলের কেউ জড়িত থাকতে পারে সেই ইঙ্গিত অবশ্য তিনি দিয়ে দিয়েছেন। আর কে বলছেন এই কথা? তৃণমূল নেতা বুলবুল খান। বিহারের সুপারি কিলার দিয়ে তৃণমূল নেতাকে খুনের ষড়যন্ত্র। খুনের ছক তৈরি করতে নেতার বাড়ি ইতিমধ্যে রেকি করা হয়েছে। এরকমই একাধিক চাঞ্চল্যকর অভিযোগ মালদা জেলার তৃণমূলের এক নেতার। সম্প্রতি মালদায় একের পর এক তৃণমূল নেতা খুন হয়েছেন। এবার খুন হয়ে যাওয়ার ভয়ে জেলা সাধারণ সম্পাদক বুলবুল খানের। প্রাণ বাঁচাতে পুলিশের দ্বারস্থ হলেন খোদ শাসক নেতা। হরিশ্চন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করেছেন বুলবুল খান। নিরাপত্তা চেয়ে পুলিশ সুপারকে ইমেল জেলা পরিষদের সদস্যের। বুলবুল খানের অভিযোগ, তাকে খুন করতে ইতিমধ্যে বিহারের 2 অপরাধী যারা জেলবন্দি তাদের সুপারি দেওয়া হয়েছে। সুলতাননগর গ্রামে তার বাড়ির সামনে রেকি করতে পাঠানো হয়েছিল বলে অভিযোগ তৃণমূল নেতার। কিছু সোর্সে জানা যায় কিছু দুষ্কৃতী আমাকে মারার একটা পরিকল্পনা করেছে। তো আমি সোর্সের মাধ্যমে জানতে পারি, আমি এই খবরটা জানাই। আর যে বিহারের দুষ্কৃতীরা আছে, বিহারের দুষ্কৃতী আছে, আর কিছু ওয়ান্টেড ইও আছে আর কি। কিন্তু তাকে কে খুনের সুপারি দিতে পারেন তা খোলসা করেননি বুলবুল। তবে কি নেপথ্যে তৃণমূলেরই কেউ রয়েছে? ঘটনা যারা ঘটাবে তারা তো আর দেখছে না, মানে তারা নিজের স্বার্থের মতো কাজ করছে। এটা তো বাস্তব সত্য। পার্টির দিকটা চিন্তা করছে না বা নেই, সেটা নিজের স্বার্থ বলে দিতে, সেটা পার্টিকে বাইরে রেখে নিজের স্বার্থটাকে করছে। সম্প্রতি রাজ্যের মন্ত্রী তাজমুল হোসেনের সঙ্গে বুলবুল খানের সংঘাত বারবার প্রকাশ্যে এসেছে। 21শে জুলাইয়ের প্রস্তুতি বৈঠকেও রাজ্যের মন্ত্রীর সঙ্গে জেলার দাপুটে তৃণমূল নেতার তুমুল ঝগড়া বেঁধে যায়। বিরোধীদের দাবি, এর নেপথ্যে রয়েছে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব ছাড়া তো শুটার আনা বা এটা সম্ভব নয়। এর আগে তো বাবলাদা বলে একজন মানার হয়েছিল, তাতেও তো তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের বিষয় এসেছে। রাজনীতিকে এরা কতটা নোংরা তৃণমূল কংগ্রেস করবে, চুরি, কয়লা চুরি, গরু চুরি সমস্ত কিছু করে, এরপরে নিজেরা আবার শুটার দিয়ে মারাচ্ছে। চলতি বছরের শুরুতে মালদা শহরে খুন হন জেলা তৃণমূলের সহ সভাপতি দুলাল সরকার। সে ঘটনায় গ্রেফতার হন ইংরেজবাজার শহর তৃণমূলেরই সভাপতি নরেন্দ্রনাথ তিওয়ারি। সেই দুলাল সরকারের স্ত্রী তথা জেলা তৃণমূলের চেয়ারপারসন আবার বলছেন, ক্ষমতার জন্য দলের কেউ কেউ সুপারি কিলার নিয়োগ করছেন। নরেন্দ্রনাথ তিওয়ারি এইরকম ঘটনা ঘটানোর পরেও তার ছেলে বিভিন্ন জায়গাতে চলাফেরা করছে এবং দলের কিছু নেতৃত্ব তাকে পাশে নিয়েই থাকছে। কিছু শ্রেণী আছে যারা দলকে ব্যবহার করার জন্যই দলে এসেছে, তারা কখনোই দলের ভালো চাইতে পারে না। একদম সেটা সঠিক কথাই, কারণ এরা যদি দলকে ভালোবাসে তাহলে দলের এত ক্ষতি করতে পারে না। সম্প্রতি মালদার জনপ্রতিনিধিদের বৈঠকে অভিষেক বলছিলেন, মালদায় অন্তর্দ্বন্দ্বের জন্যই ফলাফল খারাপ হয়েছে। বিধায়কদেরও কড়া বার্তা দিয়েছিলেন। এই পরিস্থিতিতে খুনের আতঙ্কে বুলবুল খান। তাহলে কি বিধানসভা ভোটের আগে মালদহে তৃণমূলের সবচেয়ে বড় শত্রু তৃণমূলই? শুভতোষ ভট্টাচার্যের রিপোর্ট, TV9 বাংলা। বিজেপি করলেই খতম করে দেওয়ার হুঙ্কার। খাস কলকাতায় তৃণমূল কাউন্সিলরের
প্রকাশ্য সভা থেকে হুমকি। ফিরহাদ হাকিম ঘনিষ্ঠ আনোয়ার খানের হুমকি, এই ভিডিও পোস্ট করেছেন বিজেপি নেতা সজল ঘোষ। তবে বাঙালি অস্মিতা নিয়ে তৃণমূলের আন্দোলন আর এত গর্বের মাঝে নেতার ভাইরাল হুমকি কিন্তু একেবারে যাকে বলে পিওর শুদ্ধ হিন্দিতে। আর তার সঙ্গে সঙ্গে আনোয়ার বলছেন তিনি কারো তোয়াক্কা করেন না, তার মা বাবা নেতা এক এবং একমাত্র ফিরহাদ হাকিম। आप लोग यहाँ जो लोग भी बीजेपी करता है उन लोग कान खोल कर सुन लो बाबू, कान खोल कर सुन लो। अभी से अपना रवैया चेंज कर लो, नहीं तो किसी को बख्शा नहीं जाएगा इस तारक अल्लाह के नगरी में, किसी को बख्शा नहीं जाएगा। एकदम खत्म कर देंगे ये लोग को, ये लोग यहाँ पर राजनीति करने नहीं। রীতিমতো আঙুল তুলে মঞ্চ থেকে ক্রমাগত হুমকি দিয়ে চলেছেন ইনি কলকাতার বন্দর এলাকার ৮০ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর আনোয়ার খান। কলকাতার মেয়র তথা বন্দরের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমের অন্যতম অনুগত বলে পরিচিত এই কাউন্সিলর। তৃণমূল কাউন্সিলরের এই হুমকিকেই হাতিয়ার করেছে বিজেপি। বলছে খতম কর দেগা, তারপর বলছে দো কুত্তা এক কুতিয়া, দো কুত্তা। বাঙালি তুমি শুনে রাখো, তোমাদের বাড়ির পুরুষেরা কুত্তা আর তোমাদের মহিলারা হচ্ছে কুতিয়া। বাংলার অস্মিতা নিয়ে রীতিমতো আগ্রাসী ভূমিকায় পথে নেমেছে তৃণমূল। সে সময় তৃণমূলের এক কাউন্সিলরের হিন্দিতে হুমকি দেয়া নিয়ে কটাক্ষ করতে ছাড়ছে না বিজেপি। একটা অবাঙালি কি 19 থেকে 20 বলে ফেলেছে, হ্যাঁ, তার জন্য তাই নিয়ে বিতর্ক আছে, কিন্তু তার জন্য বাঙালি গেল 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 কোথায়? আজকে সবাই নীরব কেন? এভাবে হুমকি দেওয়ার ঘটনায় কাউন্সিলরের দলও তার পাশে দাঁড়ায়নি। আমার ভাষার উপরে আক্রমণ হচ্ছে, আমার অস্তিত্বের উপরে আক্রমণ হচ্ছে। সুতরাং আমার মনে হয় প্রত্যেকেই তো দিদির উপর আস্থা রেখেছে, বঙ্গের মামাটি মানুষে আস্থা রেখেছে। তিনিও নিশ্চয়ই যদি এই ধরনের উগ্র ভাষা ব্যবহার করে থাকে এটা সমর্থনযোগ্য নয়। আজকেও বলছি ও কুকুর আছে, আমার কিছু যায় আসে না, আর না আমার কিছু করতে পারবে। আমি মানুষ আমাকে নিয়ে এসে বসিয়েছে এখানে। এ ফার্স্ট আনোয়ার খান আছে যে ৬০০০ মার্জিনে জিতে এসছে। কাউন্সিলরের হুমকি দলের উপর তৃণমূল নেতৃত্বের নিয়ন্ত্রণ নিয়ে প্রশ্ন তুলে দেয়। ফলে তৃণমূল নেতৃত্ব বিষয়টি খুব একটা হালকাভাবে নিচ্ছেন না বলেই সূত্রের খবর। রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপিকে খতম করে দেওয়ার হুমকি শোনা গেল ৮০ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর আনোয়ার খানের গলায়। রীতিমতো তার এই মন্তব্যে অস্বস্তিতে পড়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস, এবং সেই অস্ত্রেই তৃণমূলকে ঘায়েল করতে রীতিমতো সক্রিয় হয়ে উঠেছে রাজ্য বিজেপি নেতৃত্ব। ক্যামেরায় অভিজিৎ দাসের সঙ্গে সায়ন্ত ভট্টাচার্য, টিভি9 বাংলা, কলকাতা। আরে কম দে কিন্তু খাঁটি দে, MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো।